الحمد لله الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم وقال الله تعالى في شان نبينا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا यूसुफ नबीर चेहरा देखे पागल हईल जुलेखा यूसुफ नबीर चेहरा देखे पागल हईल जुलेखा चेहरा देखे पागल हईल दुनिया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सैयदना पाथरे कलेमा पड़े আমার নূর নবীজির প্রেমেতে পাথরে কলেমা পড়ে
আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্না না কান্দে কমলে বালা বিরহে যার আঙ্গুলের ইশারা চন্দ্র আঙ্গুলের ইশারা চন্দ্র দুখণ্ডিত হয়ে যায় সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলেই ইনশাআল্লাহ মানুষ তো অনেক আপনি করে দরুদের আওয়াজের চাইয়ে ওই জেনারেটরের আওয়াজই বেশি আসতেছে কথা ঠিক না গো যুবক ভাইয়েরা আমারও আসলে যুবকেরা বেশি বেশি সাপোর্ট করে আর মায়েগালা ভাই এই মনিটর কাটা গেছে কি জানি এর সাউন্ড নাই হ্যাঁ কাটা গেছে না আছে তাহলে মনিটরের আউটপুট বাড়ায় দাও এই মনিটরের সাপোর্ট দিবে না সেটা কষ্ট হবে এই যে আমি কিছু পাইছি সারা কি কয় আপনার সারা বছর এই ডিসেম্বর থেকে আরম্ভ করে জানুয়ারি আজকে 19 তারিখ এই প্রত্যেকদিন ওয়াজ নসিহত করি সবখানে যায় এই মায়েগালা ভাই সাইডে বসে থাকে আজকে দিয়ে ঠিক মাঝখানে বসে আছে এই ভেদাভেদ কিছু বুঝলাম অনেক বই করে নাকি করে আল্লাহ মধ্যে জানেন মায়ে কিন্তু সুন্দর মজার সাউন্ড খালি মাত্র বেশ কমাইতে আউটপুট বাড়াই দেন তাই আরো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যাই না হোক আমরা সকলে রসুল প্রেমিক হইতে চাই কি চাই না আলোচনা যুবকেরা চাই কি চাই না মাশাআল্লাহ এই ফিল করা হয়ে যাইতেছে আল্লাহু আকবার কবিরা কে বলছে এটা কি বান্দিয়া নাকি মাশাআল্লাহ বান্দিয়া চাপুরির মধ্যে শান্তি নাই কারা কয় আপনার ঘরে বান্দিয়া চাপুরির যে শান্তি আছে আমি সারাটা বিশ্রে ওইখানে পাইলাম না কিন্তু কথা হয়েছে কি খালি কথা হয়েছে এটাই যে ক্ষেত্র বুঝি পাত্র দান করতে পারি না ক্ষেত্র বুঝি পাত্র দান করতে পারি নাই যাই না হোক এই পিছনের যুবক ভাইরা বড় দিল চশমি দিয়ে শুনতেছে বহুত দূর হয়েছে দূর হলে তো অত জজবাত আসে না দয়া করে এইদিকে পিছনে জায়গা খালি আছে ওই জায়গাখানি খালি করে অন্যকে যদি দান করে দেন ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাতে আপনাদের জন্য জায়গা আল্লাহ তাবারক তাআলা নিজের হাতে দিয়ে দিবেন বড় জোরে বলেন সুবহানাল্লাহ আর আপনারা দয়া করে সামনে আসেন খালি সুবহানাল্লাহ বলে ওর সামনে আসেন এখানে উসুম হচ্ছে তো ইনশাআল্লাহ এই জায়গা উসুম হবো কেন আছে আসেন আপনারা দয়া করে এই যুবক ভাইরা একবারে আসেন এটি মেলা ডিস্টেন্স হয়ে গেছে গা পিছনে হয়ে গেছেন গা একবারে আসেন হ্যাঁ এই ভাই কি কয় আগে আসেন জানা হোক আমি আগে বলছি যুবকেরা বহুত সাপোর্ট দেয় কিন্তু কোনো বসে যে আছে ব্যক্তি যুবক মুরব্বী একটাও নাই তো ইনারা উঠে আসে নাকি আমার কথার তো মান সম্মান দিলেই হয়ে যাবে গতিকে ঈশ্বর মাশাআল্লাহ এই যে কিছু ভালো লাগতেছে আর আমরা প্রত্যেকেই রসুল প্রেমিক যদি হবার চাই আমার আগে মৌলানা আব্দুল শুকুর সাহেব মাশাআল্লাহ কত সুন্দর শান গায়ে আপনাদের দিল ও দিমাগকে মনোবল ও মুজাল্লা করে ফেলে দিয়েছেন আমারও মনে চাইছিল মানে বেশি বেশি সময় আরো শুনি কিন্তু সময়ের অভাবে হয়তো একটু তারতম্য হয়ে গেছে আর উনি এটাই বলছে যে আমরা রসুল প্রেমিক হতে চাই ওনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শানের ভিতরে একটা কথাই বোঝা গেছে আমরা সকলে রসুল প্রেমিক হতে চাই আমরা সকলেই যুবক মুরব্বী বাবা যারা আছে সকলেই আবারও বলতেছি রসুল প্রেমিক হইতে চাই কি চাই না সবাই চাই তো ইনশাআল্লাহ চাইলেন তো রসুলের গুণ গান গায়ে প্রেমিক হবো না রসুলের বিরোধিতা করে প্রেমিক হবো গুণ গায়ে দরুদ পড়ে প্রেমিক হবো না মুঞ্জি থাইকে প্রেমিক হবো তাহলে এমন করে দরুদ পড়েন যে এই যে আপনাদের দরুদে মানে সর করে যে মদিনা মনে করে যায় সবুজ গুম্বদে খাজরার ভিতরে কাজ করব আর মাঝখানে যে এই যে দোকানদাররা আছে ওনারা যাতে ভয় করে ফেলে যে কি গেল আমাদের উপর দিয়ে এরকম করে তো আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तैबा 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 से दूर रह कर गर दफन हो गई गर तो तैबा से दूर गर दफन हो गई गर तो गर दफन हो गई गर तो पूछेगा मेरा लाशा करवट बदल बदल के पूछेगा मेरा लाशा करवट बदल बदल के हवा কিছু বুঝে ধরছে আমি কি কইছি কিছু বুঝে ধরছে হয়তো ধরে নাই উর্দু জবানে কইছি বুঝাইলে ইনশাআল্লাহ বুঝবো আমরা আগে স্বীকার করছি আমরা যুবকেরা সালাহুদ্দিন আইয়ুবীর মতো মোহাম্মদ বিন কাসিমের মতো জাইনাল আবদিনের মতো হযরত ইমাম হুসেনের মতো হযরত আলী আসগরের মতো জজবাত নিয়ে কাল হাশরের ময়দানে নবীর আহলে বাইতের সঙ্গে আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না মাশাআল্লাহ আওয়াজে বোঝা যায় আমরা কেউ কেউ চাই কেউ কেউ চাই না চাই কি চাই না মাশাআল্লাহ এই সুন্দর লাগছে আমার বন্ধুরা আমি বলছি এটাই যে আশিকে রাসূল হইতে গেলে এই নাত শরীফের মিসরা বুঝতে হবে তয়বা তয়বা तैबा से दूर रह कर गर दफन हो गई गर तो तैबा से दूर रह कर गर दफन हो गई गर तो गर दफन हो गई गर तो पूछेगा मेरा लाशा करवट बदल बदल के একজন আশিকে রাসূল নবীর প্রেমিক হতে গিয়ে উনি উর্দু জবানে বলছে এ তয়বার মাটি তয়বা হলো মদিনা তয়বা তয়বা কি মদিনা তয়বা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমাদের ভাষায় বলি মদিনা তয়বা তো একজন আশিকে রাসূল বলতেছে তয়বা সে দূর রেখে যদি মদিনা তয়বা বাদ দিয়ে আমাদের অন্য জায়গায় দফন হয় দফন বুঝেন তো দফন বুঝেন তাহলে যদি আমাদের মদিনা বাদ দিয়ে অন্য জায়গায় যদি আমাদেরকে মাটি দেয় যদি দফন করে পৌঁছেগা মেরা লাশা करवट बदल बदल के उन्हें आशिके रसूल बोलतेছে আমার তয়বা সারি মদিনা সারি অন্য জায়গায় যদি মাটি দেয় আমার লাশটা মাটি তলদি গোরবারি হলো মদিনাতুল মুনাওয়ারায় যায় আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিদার করব জোরে বলেন সুবহানাল্লাহ আশিকে রাসূলরা এরকম অন্তর বানায় যারা প্রেমিক হয়ে নবী প্রেমিক হয়ে আহলে বাইত প্রেমিক হয়ে এই জলসায় আসে এবং বসে কাল হাশরের ময়দানে এই জলসা সহ আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র জায়গা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেছেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাত যে যখন তোমরা জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করো জান্নাতের ভিতরে
বাগানে প্রবেশ করো আর জান্নাতি ফল বিচারণ করো। জান্নাতি ফল বিচারণ করলে তোমরা জান্নাতি ফল পাইবা। ওই সময় বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া এবং জান্নাত কাহাকে বলেন? আল্লাহ নবী বলছেন তাআলা হালাকুল জিকির, যেই জায়গার ভিতরে আল্লাহ এবং রাসূলের জিকির হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বসে আছি কোথায়? কোথায়? জান্নাতের বাগানে। এখন বলেন তো জান্নাতের বাগান পবিত্র হয় না পবিত্র হয়? তাহলে যদি জান্নাতের বাগান পবিত্র হয় ওই জায়গার ভিতরে যারা বসে তারা পবিত্র হয় না পবিত্র হয়? পবিত্র হয়। তাহলে এই কাল হাসরের ময়দানে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই জায়গাটা আসলে তো জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যাব। আল্লাহু আকবার কাবীরা। যদি জান্নাতে যায় তাহলে আপনি আমাদের বাদ দিয়ে খালি এই প্যান্ডেলটা জান্নাতে যাব, মানুষগুলো নিয়েই যাব, মানুষগুলো নিয়ে যাব। মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই কি জান্নাতে? জোরে বলেন কি? এদিকে গেলে বলেন কি? জান্নাতে। মাশাআল্লাহ। তবে যাই না হোক, আমি ওয়াজ আরম্ভই করি নাই, যেহেতু আজকের এই বান্দিয়া গ্রামের ভিতরে বিশাল আয়োজিত ধর্মীয় সভা সম্মানীয় সভাপতি মুফতি মোহাম্মদ জওয়ান আলী সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া এবং আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন আমার অতি মহব্বতের ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল শুকুর সাহাব কিবলা এবং সুদূর হুগলি থেকে আমন্ত্রিত করে আনা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব কিবলা এবং স্টেজে জালওয়া আফরোজ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, সামিয়ানা নিচে বসা অতি মহব্বতের মুরব্বী বাবাদারা, বিশেষভাবে নজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করা পর্দানিশী মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত ভরা সালাম জানাতে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অতক্ষণ পর্যন্ত যা শুনছেন খুব ভালোই শুনছেন। আমি বিশেষ ওয়াজ উদ্দেশ্য করে আসি নাই, যেহেতু গতকাল আমার প্রোগ্রাম তেজপুর ছিল, রাতের 1টা বাজে গাড়ি চালাইয়ে গাড়ি সাইডে আসতে আসতে প্রায় সকাল হয়ে গেছে, ঘুমও হয় নাই। কিন্তু আমার উদ্দেশ্য ওয়াজের নয়, আগামীকাল আবার আরেক জায়গায় চলে যাব। ওদিকে অল্প সময় আপনাদের ভিতরে 2-4টি কথা আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলতে আছেন তো? মাশাআল্লাহ। যাই না হোক, মায়াকালা ভাই এই একবার নড়লে 3বার করে নড়ে, এই মায়কে সমানে ইকু দিতেছে, এই কথা বুঝতেছে না, হিলতেছে কেন? এইখানে ডাকছিলাম তোমার, আমি সাউন্ড চেঞ্জ করবো। এই যে বারে বারে এগুলি হিলালে হিলতেই না, তাই না? ইনি এক জ্বালা আর সুপা দিছে, যখন বলছে একবারে 3.5 ফুট তলে গেছে। যাই দেখতেছি আর মায়ের তো খাওয়াই না, খালি ডিগ্রি বাড়তেছে। জানা হোক আপনারা আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সম্মুখে পবিত্র আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যা যা নিয়ামত দিয়েছি তা তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এই পিছনের ভাই বলে মনে লাগতেছে আমার ওয়াজ ভালো লাগতেছে না, খালি তাকায় আছে, ঘুমাতে জন্য কি এই কিছু সাপোর্ট না দিলে ওয়াজ নসিহত করে না। আসেন আমরা সকলেই মহান আল্লাহ তাআলার একটু জিকির করে ঘুমগুলো আরাধনা করে ঘুমগুলো ছাড়া দেন। জোরে পড়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ভাইয়া বহু দূরে মদিনা আমি কেমনে যাব বুঝি না হায় হায় বহু দূরে মদিনা আমি কেমনে যাব বুঝি না আরে মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার দয়া করে বলো না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম কত সুন্দর নাম তোমার আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কত সুন্দর নাম তোমার আল্লাহ 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 তুল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কত সুন্দর নাম তোমার আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে তোমায় ডাকার মতো ডাকলে তোমার গুনাহ করব মায়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা লুকে লালেন তো এখানে জিকির যদিও জানা কয় না বিদেশি হলে ইনশাআল্লাহ করা হয় যায় না হোক যতটুকু যতটুকু আমার জন্য ধন্য তাই না আমার বন্ধুরা আসুন আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ তাআলা বলেন আমি যা যা নিয়ামত তোমাদেরকে দিয়েছি তার তারই প্রশংসা করো আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে কি দিয়েছে না আর আমাদেরকে দিয়েছে কি দিয়েছে না কি দিয়েছে নিয়ামত খবর পাবেন না মেলা কয়টা করবেন হাত নিয়ামত চোখ নিয়ামত নাক নিয়ামত মুখ নিয়ামত কান নিয়ামত চুল নিয়ামত যার চুল নাই তাই খালি সবসময় মাথা টাকলাড়ে হাতায় আর কয় আল্লাহ আমার যদি সাথে চুল দিতা হয় না আর তাহলে বোঝা গেল জাগরে আছে তা করে আল্লাহ তাআলা নিয়ামত দিছে কি দিছে না আচ্ছা এই চাচা জানকে যদি মোটামুটি সিনের হাড্ডি দেওয়া যায় কি দেওয়া যায় যেরকম কি সিনের হাড্ডি হ্যাঁ খাবো নাকি তখন এনে কিন্তু সিনের হাড্ডি পিঠের বাড়িতে করে দেখবো আর খালি আফসোস করবো আরে এই হাড্ডি যদি আমি যুবক বেলা পাইতাম তো
তোমার অবস্থা খারাপ করে দিতা। আচ্ছা এটা একটা এক্সাম্পল দিলাম, মানে এটা এক্সাম্পল দিছি রে। এন প্রিয় চাচা যান ওনার যদি সিনের পর পরই আমার মনে হাত দিতে যায়, উনি খালি নাড়াচাড়া করবার আফসোস করবো, আরে আমার তার থাকা যদি তোমারে পাইতা তাহলে জনমের মতো তোমারে খাইতা। তাহলে বোঝা গেল চাচা জানের সম্মুখে এটা হাসির কথা নয়, আমরা তো একদিন ওরে চাচার মতো হমো কি হবো না, হবো না? আর যদি ভাবেন বহুত টাকা আছে, বিভিন্ন ফিল্মের স্টারেরা তারা কারা চামড়া টাইনে টাইনে চ্যাংরা হয়ে আসে, আর টাকার গৌরবে যদি আমরাও চলে যাই চামড়া টাইনে নিয়ে আসি, ঠিক আছে চামড়া টাইনে আনো, সুন্দর তো হবা, কিন্তু দাঁত লাগাই আনবাগের মতো শক্তি তোমরা পাবা না। জোরে কোন কথা ঠিক না বেটি? হারা ভেঙে গেছে, ঠেঙের হাড্ডি ভেঙে গেছে, টাকার গৌরবে ফেলুর চলে গেলাম, যাওয়ার পর 1 লাখের জায়গায় 3 লক্ষ টাকা খরচা করলাম, এখন 3 লাখ টাকা খরচা করার পরে অপারেশন করে আপনাকে ঠ্যাং লাগাইয়া দিল, কিন্তু না জওয়ান বাচ্চা যেরকম কাঁচা হরিণের মতো দৌড়াই গো, ওমন দৌড় তো আর ঠ্যাং ভাঙা চাচা যান বা ভাইজান দৌড়াতে পারবে না। জোরে কোন কথা ঠিক না বেরি? তাহলে বোঝা গেল দাঁত আল্লাহর নিয়ামত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। দাঁত থাকলে খানা খায়া কতই মজা, আর দাঁত যখন পড়ে যায় টাকা দিয়া যখন লাগানো হয়, শুধুমাত্র এই সাবাত না ওই সাবাত না ওই সাবাত না, মানে পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের মধ্যে ঘোরাফেরা করে বুঝতো কিন্তু সিদ্ধ হয় না। জোরে কোন কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল যুবক ভাইয়েরা, আমি কিছুক্ষণ আগে মাইকের মতো একটি এলান করতে শুনেছি যে আমাদের যুবকেরা আজকে দিনে দিনে অধস্তলে যাইতেছে, মেহফিলে বসতেছে না, গতিকে জীবনকে যুবতীকে উদ্দেশ্য করে কথা বলতে হবে। আমি এই কথাটা ঘরে থেকে শুনছি, যার জন্য আমার তৌফিক, আমার অপশন, আমার তৌফিকটা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে আমি যেই যেই নিয়ামত তোমাদেরকে প্রদান করেছি সেই সেই নিয়ামতের তুমি প্রশংসা করো। এখন বোঝা গেল দাঁত আল্লাহর নিয়ামত, জোরে কোন কথা ঠিক না বেঠে? হাত আল্লাহর নিয়ামত, পাও আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত। যার দাঁত নাই চলে গেছে তাকে জিজ্ঞাসা করলে দাঁতের মজা বলতে পারে, যার ঠ্যাং ভেঙে গেছে তাকে জিজ্ঞাসা করলে ঠ্যাঙ্গের মজা বলতে পারে, যার চোখ অন্ধ হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করলে চোখের কি মজা আছে সেটাও বলতে পারে, যার হাত একটা অ্যাক্সিডেন্টে কেটে গেছে তাকে যদি বলা যায় হাত আল্লাহর কেমন নিয়ামত, তখন ওই বস্তুটা উনি একমাত্র বুঝতে পারে। জোরে কোন কথা ঠিক না বেটি? এবার আসুন আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেই যেই নিয়ামত আমাদেরকে দান করছে সেই সেই নিয়ামতগুলো উপভোগ করব আর আল্লাহ তার প্রশংসা করব। একজন রমণীকে দেখো, একজন মহিলাকে দেখো, একজন সুন্দর মহিলা, যুবকের ওয়াজ করলে মহিলা করতে কি করে দেখো, খালি মহিলা যুবতীদের কথা দেখো কেন? ওনারা কিন্তু বর্তমান প্রেমিক, ওনারা বর্তমান কি প্রেমিক। তো প্রেমিক যদি এই প্রেমে আস্তে আস্তে আমাদেরকে ভালো জায়গাতে আবাদি থুয়ে আস্তে আস্তে নিয়ে পড়ে যাইতেছে, ভালো জায়গা তুলে নিয়ে যাইতেছে, হ্যাঁ না? গতিকে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলার এই নৌকা কত নিয়ামত, 3টা আছে 2টা নাই। ভালো করে বস্তু যদি ধরবাতে ওনার শক্তি নাই, আছে নাকি? বাম হাত দিয়ে ভালো শক্তি পায়, কিন্তু ডান হাত দিয়ে তো শক্তি পায় না। এইবার বোঝা গেল বন্ধুরা আল্লাহর কেমন একটি নিয়ামত হাত হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোদেরকে আমি চক্ষু দিয়েছি আমার পবিত্র কোরআন পড়ার উদ্দেশ্য, তোদেরকে আমি হাত দিয়েছি আমার পবিত্র কালাম ধরার উদ্দেশ্য, তোমাদেরকে পাও দিয়েছি মসজিদে যাওয়ার উদ্দেশ্য, তোমাদেরকে জবান দিয়েছি পবিত্র কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য, কিন্তু তুমি সেটা না করে তার বিপরীতটা তোমরা কেন করো? আমার বন্ধুরা, হাত দিয়েছে পবিত্র কোরআন কোরআনের জন্য, আঙ্গুল দিয়েছে কোরআনের উপরে আপনি আঙ্গুল
দিয়ে দিয়ে কোরআন হাত রাখিয়া কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারাআল কুরআনা আরফান ফালাহু 10 হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির জন্য একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করে দেয়। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে নবীর প্রেমিক হইতে হইলে আল্লাহর নবীর যে বিধান রয়েছে সেই বিধান মোতাবেক দিন গুজারা করতে হবে। আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে তোমাদেরকে চোখ দিয়েছিলাম আমার পবিত্র কোরআন দেখার উদ্দেশ্য, তোমাদেরকে পাও দিয়েছিলাম আমার মসজিদে যাওয়ার কারণে, তোমাদেরকে জবান দিয়েছিলাম কোরআন তেলাওয়াত করার কারণে, তোমাদেরকে জবান দিয়েছিলাম তুমি আমি আল্লাহর নাম জপার জন্য, কিন্তু তোমরা আমার নাম সাইডে দিয়া ওই ফিল্মের স্টারের তারকার নামগুলো তোমাদের মুখে থাকলো। হে আমার মুহাব্বতের বান্দারা, তোমাদেরকে হাত দেওয়া হয়েছিল কোরআনের উপরে, হাত রাইখা রাইখা কোরআন তেলাওয়াত করবা, আমি না কতই খুশি হইতাম, কিন্তু তুমি ওই আঙ্গুলটা কোরআনের মধ্যে না রাখিয়া তুমি মোবাইলের ফেসবুকের মধ্যে রাখছো, মোবাইলের তুমি বিভিন্ন অশ্লীল জায়গার মধ্যে তোমার আঙ্গুলটা ব্যবহার করতেছ। কাল হাসরের ময়দানে তোমার এই শাহাদাত আঙ্গুলটা তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া পড়বে, দাঁড়াইয়া তোমার বিরোধিতা করে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তুমি যতই আল্লাহর ইবাদত করো, এই হাতটারে কোরআন তিলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছিল, কিন্তু এই আঙ্গুল দিয়া কোরআন ধরা বাদ দিয়ে আমরা মোবাইল ধরেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে গিয়েছে। পাও দিয়েছিলাম মসজিদে যাওয়ার জন্য, কিন্তু তোমরা এই পাওকে ব্যবহার করে তুমি সিনেমায় গিয়েছ, এই পাওকে ব্যবহার করে তুমি থিয়েটারে গিয়েছ, এই পাওকে ব্যবহার করে তুমি রঙ্গমঞ্চ সাজাইছ, এই পাও ব্যবহার করে কোনোদিন তোমরা আল্লাহর জান্নাতি বাগানের দিকে অগ্রসর হও নাই। আল্লাহ তাবারক তাআলা তখন কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া'আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস, আমি যেই যেই নিয়ামতগুলো তোমাদেরকে দান করে দিলাম ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। বন্ধুরা, একটা শাহাদাত আঙ্গুলের শুকরিয়া জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি করি, একটা শাহাদাত আঙ্গুলের শুকরিয়া করে শেষ করতে পারবো না। জোরে কোন কথা ঠিক না বেটি? ও যুবকেরা গো, পায়ে হাত রেখে তোমাদেরকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা দিন ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, মা বোনদের শ্রদ্ধা করো, শরীয়তের পাবন্দি করো, বাবা মার খিদমত করো, মদের আশেপাশে যাইও না, ঘুষের আশেপাশে যাইও না, সুদের আশেপাশে যাইও না। ও আমার ভাইরা, যুবক ভাইরা গো, তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দিবে। আমার বন্ধুরা, আমরা তার উল্টাটা করতেছি। আমরা পাও দিয়ে যাওয়ার দরকার ছিল মসজিদ পর্যন্ত, আমাদের পাও খালি সিনেমা হলের দিকে যায়। আমাদের আঙ্গুলের দরকার ছিল কোরআন তেলাওয়াত করা, কিন্তু আঙ্গুল খালি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের দিকে যায়। আমাদের চোখ ছিল কোরআন দেখে তেলাওয়াত করা, আমাদের চোখ খালি বিভিন্ন ধরনের বিভিন্ন রঙ্গমঞ্চ সাজাইতে চায়। আমার বন্ধুরা, এই জন্য আশিকের রাসূল বলে, প্রেম যদি করতে হয় আল্লাহকে কইরো, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাইসো। জোরে জোরে পড়েন না মারহাবা। আমার যুবক ভাইরা, ও যুবক ভাইরা, এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না? আরো জোরে বলবে, পারবো কি পারবো না? কেমন করে? আল্লাহ তাবারক তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাবারক তাআলা যখন হুকুম হইয়া যাবে, জমিনকে একটা হুকুম দেওয়া হবে, আর জমিন সঙ্গে সঙ্গে হিলা শুরু করে দিবে, যাকে আমরা ভূমিকম্প মনে করি। আল্লাহ তাআলা কোরআনে ওই সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আল্লাহ যদি একটা হুকুম হয়ে যায়, এই মুহূর্তের
সঙ্গে সঙ্গে আমাদেরকে বরবাদ করে দিতে পারবে কি পারবে না? আমার বন্ধুরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। আমরা তো সিফারা কায়দার মধ্যে পড়ছি, 7টা বস্তুর উপরে ঈমান আনাটা অত্যন্ত দরকার। কিন্তু বন্ধুরা গো, আমরা বর্তমান ঈমান আনছি শুধুমাত্র মোবাইলের মধ্যে, ঈমান আনছি ফেসবুকের মধ্যে, ঈমান আনছি নাউজুবিল্লাহ ইনস্টাগ্রামের মধ্যে, ঈমান আনছি হোয়াটসঅ্যাপের মধ্যে। আমার বন্ধুরা, আল্লাহ তাবারক তাআলা যখন নারাজ হইয়া যাব তার একটা এক্সাম্পল দিতেছি। ও যুবক ভাইরা, তোমরা তো সকলেই জানো এই বিশ্বের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দেশের নামটা তোমরা বলতে পারবা কি পারবা? আপনারা না এমন বুঝতেছেন না নাই না মাইক কি ডিস্টার্ব হইতেছে? পাওয়ারফুল দেশ হ্যাঁ মাশাআল্লাহ আমেরিকা। আল্লাহু আকবার কবিরা। আমেরিকা হইছে এই বিশ্বের মধ্যে পাওয়ারফুল দেশ 1 নম্বর, যাকে অন্য অন্য দেশে ভয় করে। জোরাকার কথা ঠিক না বেঠিক? এই আমেরিকায় এরকম টেকনোলজি আগবাড়িয়ে গেছে, সেখান থেকে বসে বসে সব কিছু দেখতে পায়, এখানে বসে বসে সব কিছু উনি পরিচালনা করতে পায়। এতটুকু আগবাড়িয়ে গেছে আমেরিকা। এই আমেরিকার মধ্যে কিছুদিন আগে যুবক ভাইরা হয়তো ফেসবুকে প্রত্যক্ষ করেছ যে বাতরি আনার সঙ্গে সঙ্গে খালি একটাই যে আগুন জ্বলিয়ে আমেরিকা ধ্বংস হয়ে গেল। জোরে কোন কথা ঠিক না বেটে? খালি এটা বলা যায় যে ক্যালিফোর্নিয়ার ভিতরে এমন একটা আগুন লাগছে আর এমন একটা বাতাস চালাইছে, যে বাতাসকে আমেরিকার টেকনোলজি পাস করে গেছে, ওই বাতাসকে এখন পর্যন্ত হেফাজত করতে পারে না। আমার বন্ধুরা, যেই মাত্র মোবাইল খুলি খালি দেখি বড় বড় অট্টালিকা বিল্ডিং ধ্বংস হয়ে যাইতেছে, বড় বড় কারখানা ধ্বংস হয়ে যাইতেছে। কেমন যেন একটা আগুন লাগছে আর কেমন যেন একটা অসম্বিত একটা বাতাস আইছে। এই বাতাসের কাছে আমেরিকার টেকনোলজি ফেল হয়ে গেছে। আমার বন্ধুরা, কিছুদিন আগে আপনারা জানেন এই আমেরিকার ইশারায় ইসরায়েলে ইসরায়েলকে আমেরিকার সহায় করলো, আর ইসরায়েলে আমেরিকার সহায় লইয়া গাজার মধ্যে হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে ওনারা শহীদ করে দিল। আর আপনার ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মানুষকে মাসুম বাচ্চাদেরকে তারা শহীদ করে দিল। উদ্দেশ্য ছিল মসজিদুল আকসা, মসজিদুল আকসা। আমার ভাইয়েরা, এই মসজিদুল আকসা নিয়া, বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা নিয়া যে উদ্দেশ্য করে এই আমেরিকার টেকনোলজি সহযোগিতা নিয়া এই ইসরায়েলে ফিলিস্তিনের উপরে হামলা করলো, আর ওই গাজার মধ্যে হাজার হাজার মাসুম বান্দাদেরকে মারছে, এটা আমরা সকলে জানি কি জানি না? আরো জোরে বলতে হবে, জানি কি জানি না? আমার ভাইয়েরা, ওই দিন মোবাইলের মধ্যে দেখলাম ছোট একটা মাসুম বাচ্চা, মহিলা বাচ্চা কান্দে কান্দে আরবি জবান দিয়ে কইতাছে, আল্লাহ ও আল্লাহ, আমি যখন তোমার কাছে যাব গো, তোমার কাছে আমাদের এই মাসুমিয়তের বিচারটা আমি চাবো, আমাদের ফিলিস্তিনের বিচারটা তোমার কাছে তুলে ধরবো, গাজার বিচারটা তোমার কাছে তুলে ধরবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফিলিস্তিন গাজার এই মাসুম সন্তানের বিচার যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মাসুম, আমি শান্তি হব না। আল্লাহ তাআলার কাছে যখন বিচার দিল, আমার যুবক ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করে ইসলামে পরিপূর্ণ দাখিল হও, এখনো সময় আছে, যা কিছু করছো তওবা করো, আল্লাহর দরবারে তোমরা ঝুঁকিয়া যাও, এখনো সময় আছে, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাও। তাহলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, মান আ'লাতা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুহাম্মদের বান্দারা, যখন তোমরা আমার জিকির থেকে দূর হয়ে যাবা, যখন তোমরা আমার কোরআন তিলাওয়াত থেকে দূর হয়ে যাবা, যখন তোমরা নামাজ থেকে দূর হয়ে যাবা, তখন তোমাদের জিন্দেগি ছোট করে দিব, মালি পেরেশানি বেশি করে দিব, বিভিন্ন মুসিবত দিয়ে ঘিরাও করব। আমার বন্ধুরা, এই পৃথিবীর সবের চাই হাকিমেরও হাকিম তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক না বেঠি? এইবার আল্লাহ তাআলা বলে, আমেরিকা, ও
আছে, জাহাজ আছে, যা কিছু আছে, ওইটা নিয়ে তুমি বাহাদুরি দেখাও, কিন্তু আমার বাহাদুরি তো তুমি দেখো নাই। আমি যদি আব্রাহা বাদশাকে শুধুমাত্র আবাবিল পাখি দিয়ে যদি সাইজ করতে পারি, ও আমেরিকা, তোমাকে সাইজ করতে আমার বেশি দেরির কথা নয়, অল্প সময়ে ধ্বংস করতে পারে কি পারবো না? আমার ভাইরা, যুবক ভাইরা, যখন আমেরিকার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেল, ওই ছোট মাসুম বাচ্চার কথা যখন আল্লাহ শুনলো, তখন ওই ক্যালিফোর্নিয়ার ভিতরে অটোমেটিক একটা আগুন সৃষ্টি হয়ে গেল। কোথায় থেকে আসলো, কে লাগাইলো, কেউ কিছু বলতে পারে না। আগুনের সঙ্গে সঙ্গে এমন একটি বাতাস প্রবাহিত হয়ে গেল, ওই আগুনের বাতাসের সঙ্গে সঙ্গে সারা আমেরিকায় হাজার হাজার ঘর বাড়ি, লক্ষ লক্ষ করোড় টাকা সার সম্পত্তি বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তোমার যত টেকনোলজি আছে, তোমার যত এয়ারফোর্স আছে, তোমার যত ফায়ার ব্রিগেড আছে, তোমার যত হেলিকপ্টার আছে, এই সমস্ত শক্তি আমি আল্লাহর কাছে একবারে তুচ্ছ। জুড়ে বলেন কথা ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সব বাহাদুরি আছে, আল্লাহর কাছে সব পাওয়ার আছে। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, সুপার পাওয়ার। ওই সুপার পাওয়ারের কাছে মানে কারণ নামে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, ফেরাউনের নামে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। ও যুবক ভাইরা, যদি রক্তের বাহাদুরি আমরা দেখাই, টাকার বাহাদুরি যদি আমরা দেখাই, তাহলে লক্ষ্য করে দেখো ফেরাউনের দিকে, লক্ষ্য করে দেখো কারণের দিকে, লক্ষ্য করে দেখো হামানের দিকে, লক্ষ্য করে দেখো বাদশা আব্রাহার জালিম বাদশার দিকে। ওরা তো আমাদের চাই অনেক শক্তিশালী ছিল, ওনারা আমাদের চাই অনেক টাকা পয়সাওয়ালা ছিল, ওনারা আমাদের চাই বংশগত হিসাবে ভালো ছিল, কিন্তু কারণের ধন এখন জমিনের সঙ্গে জমিনও খায় না, মাটির মধ্যে লক্ষ্য করলে চিকমিক চিকমিক যেটা করে, এটাই হলো কারণের ধন। তাহলে বোঝা গেল, ও যুবক ভাইয়েরা, এখন যদি আমরা রক্তের বাহাদুরি করি, কিন্তু এই রক্ত একদিন চাচাদের মতো দাঁত ছাড়া করে ফেলে দিব, চাচাদের মতো আমরা উঠবার সময় লাঠির প্রয়োজন হয়ে যাব, আমরা চলার সময় নাতি নাতনির প্রয়োজন হয়ে যাব। এখনো সময় আছে, জওয়ান কালে ইবাদত করো, আল্লাহর দরবারে নত হইয়া যাও। আল্লাহ তাআলা বলেন, মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি যদি আমার হয়ে যাও, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই। জোরে সুরে বলা যাবে কি মারহাবা? তাহলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার বন্ধুরা, আল্লাহর রহমত যদি আমরা পাইতে চাই, আল্লাহর রহমতকে যদি আমরা কামনা করি, আল্লাহর রহমতকে যদি আমরা বাসনা করি, তাহলে মুয়াজ্জিন যেই সময় বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে সমস্ত কাম কাজ ত্যাগ করে 24 ঘন্টা রাত দিনের মধ্যে শুধুমাত্র 20 মিনিট সময় আল্লাহর রাস্তে মসজিদে দিয়া দাও, আর 23.5 ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া দিবে। আল্লাহ তাআলা বলে, হে আমার যুবক, যেই সময় তুমি ফুর্তি করার দরকার ছিল, যেই সময় তুমি আয়েশ আরাম করার দরকার ছিল, এই সময় তোমার সঙ্গী বিন্দুদেরকে ত্যাগ করে আমার দরবারে তুমি ইবাদতের জন্য আসছো। আসো আসো, তোমাদের হাজিরি আমার দরবারে কবুল করে নেই। ফেরেশতাদেরকে ডাক দেব, ফেরেশতারা, ওই যে আমার যুবক বান্দা একজন আসছে, ওনার সাথীরা মনোরঞ্জনের ভিতরে মশগুল আছে, ওনার সাথীরা সিনেমা থিয়েটারে আছে, কিন্তু আমার বান্দা সব কিছু ত্যাগ করে আমার ঘরের মতো আমাকে শ্রদ্ধা করতে এসেছে। ওই ব্যক্তির নামটা হযরতে কাসিমের সঙ্গে করে লিখে তো জোরে সুরে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, কতই আর আমরা রক্তের বাহাদুরি করব, কতই আর আমরা দেহার বাহাদুরি করব, কতই আর টাকা পয়সার বাহাদুরি করব। যত টাকা পয়সা থাকুক না কেন, আজরাইল যখন আসবে, করোড় টাকা কোনো কাজ আসবে না। টাকার বান্ডিল নিয়ে যদি আজরাইলের সম্মুখে তুলে ধরা যায়, আজরাইল ভাই জানবো আমার সন্তান গুয়াহাটি থেকে আসার জন্য 10 মিনিটের সময়, 10 মিনিট পরে হয়তো তুমি আমাকে জানতা কবজা করে নিও, তার জন্য তোমাকে আমি 50,000 টাকা দিয়ে দিলাম, 10 মিনিট সময় দিবে কি 50,000 দিয়ে দেবো না?
1 লাখ দিলাম তাও দিব না, 2 লাখ দিলাম তাও দিব না, 10 লাখ দিলাম ভাই একদিনের সময় দাও, খুদার কসম আমার বন্ধুরা 10 করোড় যদি দেওয়া যায় সময় মতো কিন্তু আমাদের রূহ আল্লাহর দরবারে পৌঁছে যাব। জোরে বলেন কথা ঠিক না বেটি? ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে তোমার কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে রে বান্দার কৈফিয়ত চলবে না। ও সে যে নামে আজরাইল হুকুম পাওয়ার লোকে লোকে এসে হই দাখিল, আজরাইল আসিলে তোমার, আজরাইল আসিলে বান্দার কৈফিয়ত চলবে না। মরণেরই মন রে বান্দা স্মরণ করলা না, মরণেরই কথা রে মন স্মরণ করলা না, আজরাইল আসিলে রে তোমার কৈফিয়ত চলবে না। হয়তো আমাদের কি জানি চলবো, চলবো কি যুবক ভাইরা চলবো? আরে দিয়ে চলবো কি? তাহলে চলবো না যদি ভাইরা, যুবক ভাইরা, যেই জায়গায় রক্তের কোনো দাম নাই, যেই জায়গায় টাকা পয়সার কোনো দাম নাই, যেই জায়গার বংশের কোনো পরিচয় নাই, কোনো কাজ আসবে না, তাহলে ওই টাকা পয়সা ধন সম্পত্তি বংশের বাহাদুরি না করে শুধুমাত্র আল্লাহর জন্য আমরা সবাই যদি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাই, আল্লাহর মসজিদে যদি উপস্থিত হয়ে যায়, ময় মুরব্বীকে যদি সদা ভক্তি করি, তাহলে নিশ্চয় আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার মুরব্বী বাবা যারা যুবক ভাইরা, এই যে বলছিলাম যুবককালের 1 রাকাত, বুড়াকালের 70 রাকাত। বুড়াকালে তুমি যখন আল্লাহু আকবার কয়ে তাকবীরে তাহরিমা বান্দিবা, নিয়ত যখন করবা, আলহামদুলিল্লাহ শরীফ যখন করবা, ওই সময় দাঁত নাই, কথা স্পষ্ট হয় না, আল্লাহ বলো না কি বলো বোঝা যায় না, আলহামদুলিল্লাহ বলো না আলহামদুলিল্লাহ বলো বোঝা যায় না, কাঁপতে কাঁপতে যখন পড়া যায় ওই সময় অন্যজন শুনলে তো স্পষ্টভাবে বোঝা যায় না। আল্লাহ তাআলা বলবে বান্দারে, যে সময় ইবাদতের সময় ছিল ওই সময় তোমরা মাত্র খালি মনোরঞ্জন করে বেড়াইছ, এখন মওতের কথা তোমার মনে পড়ে গেছে, এখন চুল দাড়ি পাইকা গেছে, এখন তোমরা মসজিদের ময়দানে এসে তসবিহ নিয়ে বসে গেছ, এখন ইবাদত করলে কি হবে? তোমার ইবাদত তো আমি কবুল করি নাই। যেই সময়ের প্রয়োজন ছিল ওই সময় আমরা মনোরঞ্জন করছি, এখন হয়তো বলতে পারো হুজুর গো আমরা যুবক মানুষ, আমাদেরকে যেই অবস্থার কথা বলতেছেন এমন করে তো আমরা চলতে পারবো না। অবশ্যই চলতে পারবা না, কিন্তু শুধুমাত্র 10 মিনিট 5 মিনিট 15 মিনিট টোটাল মিলাইয়া 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় ব্যয় করে দাও। 1 ঘন্টার সময় যদি মিলাইয়া আল্লাহর রাস্তায় মসজিদে প্রবেশ করে যাও, নামাজটা পড়ে যখন নাকি তুমি 220 গাড়ি নিয়ে রাস্তাতে যাইবা, আল্লাহ তাআলা বলে হে আমার মহব্বতের বান্দা যুবক, তুমি আমাকে সিজদা করে বলছো আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি রাহিম। এই রাহিম নাম কথা যখন নামাজের মধ্যে প্রকাশ করছো, ও আব্দুর রহিম, তোমাকে তো তোমার অফিসে তো আজকে অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু নামাজের মধ্যে যখন আমাকে রহমান বলছো আমার বড় দয়া হয়ে গেছে, আমি ওই বিপদটা তোমার ওই নামাজের ওসিলায় ক্যান্সেল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, এখন তো আমাদের শক্তি আছে, রক্ত আছে, সব কিছু তরুতাজা আছে, আমরা রক্তের বাহাদুরি দেখাই। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলে বান্দারে এই রক্তের বাহাদুরি তোমার সব দিন থাকবো না, 30 বছর পরে তো পেয়ে যাবো। 30 বছর পরে তুমি শুকনা সুপারি তো দূরের কথা, কাঁচা তাম্বুল মুখ দিয়া আওলাবার বাবা না। 30 বছর পরে তুমি হাত দূরের কথা, তুমি হাত দিয়া ইশারাও করতে পারবা না। আল্লাহ যদি ইচ্ছা করে গো প্রেসার স্ট্রোক করে পেয়ারলেস করে বিছনাতে রাখতে পারবে কি পারবে না? আমার ভাইরা, কতই বাহাদুরি করবা। পাকিস্তানের 2 ব্যক্তি, প্রভাবশীল ব্যক্তি, টাকা পয়সাওয়ালা ব্যক্তি, টাকার গৌরবে উনি
কি বললো, আমার তো অনেক টাকা রয়েছে, আমাকে অনেক টাকা রয়েছে, করুন করুন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা রয়েছে। এই পাকিস্তানি দুই ব্যক্তি ভাবলো আমাদের তো টাকা পয়সার অভাব নাই, একটা টিকেটের দাম 2 কোটি করে টাকা, এরকম করে 4 কোটি টাকা দিয়ে 2টা টিকেট কিনলো। 2টা টিকেট আসলে কি টাইটানিক দেখতে যাইবো, আটলান্টিক মহাসাগরের ভিতরে যে টাইটানিক বরবাদ হয়ে গেছে, ওই টাইটানিক দেখার জন্য 2টা টিকেট করলো 4 কোটি টাকা দিয়া। 4 কোটি টাকা দিয়া পর্যাপ্ত পরিমাণের আপনার গ্যাস অক্সিজেন নিয়া ওই জাহাজের মতো, জাহাজ মানে সাবমেরিনের মতো, ওনাদেরকে উঠানো হলো। 6 জন ব্যক্তিকে নিয়ে এই সাবমেরিন টাইটানিক দেখার জন্য আটলান্টিক মহাসাগরের তলে রওনা হলো। আমার বন্ধুরা, যুবক ভাইরা, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের কি করার প্রয়োজন, কি করতেছি, কি না করার প্রয়োজন, আমরা কি করতেছি, অটোমেটিক অ্যান্সার আমাদের মধ্যে এসে যাবে। এখন ওই 6 ব্যক্তি সাবমেরিনের মধ্যে চইরা অক্সিজেন গ্যাস সঙ্গে লইয়া টাইটানিক দেখার জন্য যাইতেছে। আল্লাহ তাআলা বলে, হে আমার মহব্বতের বান্দারা, তোমরা আমাকে ভুইলা গেছো, পানির তলে নিজে উপার্জন করা অক্সিজেন নিয়ে যাবা। অক্সিজেনের মালিক তো হইলাম আমি তোমার নিহাস বাই করছি, ভিতরে যদি না দেই তুমি যত বড় মালদার হও, তোমার খেলা খতম। এই যে নিহাস বাই করা হয়েছে, এটা যদি ভিতরে না যায় খেলা খতম। আর যদি বাই কর, যেটা ভিতরে গেছে যদি বাই করতে না পারে তাও খেলা খতম। আমার ভাইয়েরা, তাহলে সমস্ত অক্সিজেনের মালিক কেরা? আরো জোরে কেরা? সব অক্সিজেনের মালিক আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, ও টাকার গৌরব করনেওয়ালা, ও রক্তের গৌরব করনেওয়ালা, ও দেহার গৌরব করনেওয়ালা, তোমরা সাবমেরিন দিয়ে আটলান্টিক মহাসাগরে তোমরা যাইবা, কি করবা? আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজকে ধ্বংস হয়েছে, ধ্বংস দেখতে যাবা। ঠিক আছে, যাও। নিজে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নিয়ে সাবমেরিনের মধ্যে যখন কাচুমারা সাওয়ার হইল, সাওয়ার হওয়ার পর ওই সাবমেরিন যখন পানির তলে চলে যায়, পানির তলে কিছুদিন চলে যাওয়ার পর ওই কন্ট্রোল রুমের থেকে তাকে পরিচালনা করে কোন দিকে যাইতাছে কোন দিকে না যাইতাছে সম্পূর্ণ পরিচালনা উপর থেকে করতেছে খোদার কুদরতে। ওই সাবমেরিন এমন জায়গায় এমন জায়গার মধ্যে গায়েব হয়ে গেল, উপর থেকে কন্ট্রোল রুমে আর টাওয়ার পায় না। এখন সাবমেরিন কোথায় গেছে তাও তো জানি না, তাও তো জানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবা জানেরা, তাহলে এইবার ওই সাবমেরিন এখন কি করলো, কোন জায়গায় গেল, কোন জায়গায় না গেল, কিন্তু এখন তো ধরা পড়তেছে না। আমার যুবক ভাইরা, আল্লাহর কুদরতে এমন ভাবে ধ্বংস হয়ে গেল, আজ পর্যন্ত ওই সাবমেরিনের একটা মাত্র টুকরার কোন অনুসন্ধান এই দুনিয়ার সায়েন্সের টেকনোলজি কিন্তু কোন ধরনের সন্ধান নিতে পারে নাই। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা গো, তাহলে আমরা কোন রাস্তায় আমরা অগ্রসর হতেছি, আমাদের কি করার প্রয়োজন ছিল, আমরা করতেছি কি? আমি আগেও বলছি, কোরআন 2টা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতা, চক্ষু 2টা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতা, আল্লাহ খুশি হয়ে যাইতো। হাতটা দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে যদি কোরআনের উপরে হাত রাখতে, আল্লাহ খুশি হয়ে যাইতো। হাত দিয়ে যদি কোরআনটারে মজবুত করে সিনায় ধরতে, আল্লাহ খুশি হয়ে যাইতো। আল্লাহ তাআলা বলেন, তোমার বাবা তোমার মা কত কষ্ট করে, কত পরিশ্রম করে তোমাকে পালা পোষা করে, পাড়ার বাড়িতে চাকরি করে, হাজিরা কামলা করে তোমাকে ডাঙর দিগল করলো, লেখাপড়া করাইলো। সেই মহব্বতের বাবা মা কবরস্থ হয়ে আছে, তোমার একদিনও শক্তি হলো না সেই মহব্বতের বাবার কবরের পাশে যায় একটু দোয়া করার। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলে, যদি কোনো ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, কিংবা সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর আল্লাহর দরবারে যদি হাত তোলায়, আল্লাহ আমার বাবা মা যেভাবে শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে আমার বাবা মাকে আল্লাহ তুমি তোমার কুদরতি রহমতের কোলে লালন পালন করো। আর যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন একজন সন্তান এমন ভাবে বাবার মাগফিরাতের জন্য, মার মাগফিরাতের জন্য
যদি মুনাজাত করে, উনি মুনাজাত শেষ হইতে না হইতে আল্লাহ তাবারক তাআলা ওই সন্তানের বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। সুরে বলা যাবে কি মারহাবা। ওরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসব নামে তুমি সিনা ও লক্ষণের দেশ। ইয়াসব মানে বেমারি, বেমারি মানে ওই জায়গায় যিনি যায় তারই বেমার হয়। মদিনার নাম আগে ছিল ইয়াসরব। ইয়াসব নামে তুমি সিনা ও লক্ষণের দেশ, ইয়াসব নামে তুমি সিলা ও লক্ষণের দেশ। বড়ই মারাক তুকো ছিল তোমার পরিবেশ, নবীর পায়ের ছোঁয়া পায়ে, নবীর পায়ের ছোঁয়া পায়ে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলে যেতে পারি, কিন্তু রাহমাতুল লিল আলামিন যিনি আমাদের জন্য পাথরের আঘাত খাইছে, দন্দন মুবারক শহীদ করেছেন, সেই নবীর কথা আমরা কোনোদিনও বলতে পারি না। সেজদায় পড়ে নবীকে আমরা স্মরণ করব, মেহফিলে যাইয়া রাসূলকে স্মরণ করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বাবার চাইয়ে, মার চাইয়ে, ভাই বিরাদরের চাইয়ে বেশি বেশি যতক্ষণ রাসূলকে মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিনে কামিল হতে পারবো না। আমার যুবক ভাইয়েরা ও মা বোনেরা গো, এখনো সময় আছে পর্দার খেয়াল করুন, এখনো সময় আছে, এখনো সময় আছে পর্দার খেয়াল করুন, এখনো সময় আছে নামাজের পাবন্দি করুন, এখনো সময় আছে স্বামীর চোখের সাথে চোখ মিলায় কথা বলবেন না, এখনো সময় আছে গো। স্বামীর অবাধ্য কখনো চলবেন না। স্বামী যদি হুকুম করে নফল নামাজ বাদ দেওয়া হলো স্বামীর হুকুমের তাবেদারি করো, তাহলে আল্লাহর আরশ খুশি হইয়া যাইবে। আর যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ করতে থাকো, তাহলে কাল হাসরের ময়দানে ওই সুবহানাল্লাহ গুলো পাথর হইয়া থাকবে। তোমাকে স্বামী ডেকেছিল, তুমি স্বামীর হুকুম তামিল করো নাই, তুমি সুবহানাল্লাহ কম্বিনেশন করে তেলাওয়াত করতেছ, স্বামীর হুকুম মানো নাই, স্বামীর হুকুম মানো নাই। এই সুবহানাল্লাহ তোমাদের জন্য পাথর বানানো হলো, আর এই পাথরগুলি মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুখের মধ্যে আক্রমণ করতে হবে, আক্রমণ করবে আমার বন্ধুরা। তাহলে বোঝা গেল মহিলাদের জন্য স্বামী হইছে সবকিছু। স্বামী যদি হুকুম দেয় তাহলে সীমা লঙ্ঘন করবা না, স্বামী যদি হুকুম না দেয় তুমি বাবা মায়ের বাড়িতে যাইতে পারবা না। আমার বন্ধুরা, এখন তো পরিবেশ উল্টা হয়ে গেছে। কান্দার মধ্যে ব্যাগ যেই সময় নিল, ওই পরিবার আর স্বামীর বাধ্য কখনো চলে না। জোরে কর কথা ঠিক না বেটি? আমার ভাই, আমার বাবা যারা, আমার বিশিষ্ট বক্তা সাহেব, আমার ভাই যারা আসছে, আমি আর লম্বা চড়া করবো না। এইবার আসুন, এখন অল্প সময় 10-5 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাইতেছি। এই যে যুবক, আস্তে 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 আমরা কোন দিকে যাইতেছি, কিন্তু আমরা বরবাদ হয়ে যাইতেছি। ও যুবক ভাইরা, আরো কোনোদিন শুনছি আমরা 2019-এ লকডাউন আসবে, করোনা বেমারি আসবে, মহামারী আসবে। 2020-এর মতো মানে চুক্তি কইরা যুবকদেরকে পিটানো হবে, এটা কিন্তু কোনো কোরআন কিতাবের মধ্যে লেখা নাই। আসলো আযান মুয়াজ্জিনের পরে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া
আসো নামাজের জন্য, আসো কামিয়াবির জন্য। কিন্তু কেমন একটা সময় আসলো, মুয়াজ্জিন আযান দিয়ে নামাজীদেরকে ডাকে, হাইয়া আলাস সালাত মানে হলো তোমরা নামাজের জন্য আসো। সব নামাজি যখন আসে তখনকার মুয়াজ্জিন সহ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মানুষের কাছে যায় জোরহাত করে, ভাইয়েরা আমরা যদিও ডাকছিলাম তোমরা আসছো ভালো কথা, কিন্তু এই মসজিদের মধ্যে তো 3 জনের উপরে নামাজ পড়তে দিব না, গতিকে তোমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। জোরে করে এরকম পরিস্থিতি হয়েছিল কি হয়েছিল না? যদিও নামাজের মধ্যে যাও, জামাত আদায় করতে বলছে, আমরা কিতাবে লেখা আছে নামাজি যখন জামাতের মধ্যে দাঁড়াবে একজনের কান্দা আরেকজনের কান্দার সঙ্গে লাগাইতে হয়। কিন্তু আল্লাহর কুদরত দেখে এমন সময় আসলো, এখন নামাজ যদি ওই 2 জনের মাঝখানে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করে, এখন এরকম সংবিধান এসে গেল যে নামাজ যত দাঁড়াইবা একজন থেকে আরেকজন পর্যন্ত 3 ফুটের ফায়সালা রাখবা। আমার বন্ধুরা এমন ঢঙ্গের নামাজ যে পড়তে লাগবো আমরা কশ্যপকালেও কিন্তু কোনোদিন কল্পনা করি নাই। সুরে সুরে বলেন কথা ঠিক না বেরি? ও যুবক ভাইরা, তোমরা যখন মুরব্বী হবা এখন তো তোমরা মোবাইলে ব্যস্ত, এখন তো তোমরা সিনেমায় ব্যস্ত, এখন তো তোমরা করবে না লাগা কামের মধ্যে ব্যস্ত, কিন্তু কেউ জানে না এমন অবস্থা হইতে পারে আল্লাহ না করুক আবার যদি 5 বছরের জন্য এরকম অবস্থা হয়ে যায় আমার বন্ধুরা, তাহলে 5 বছর ইবাদত আমরা করতে পারবো না। এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা দুজক খাটতে হয়। আমার বন্ধুরা 5 বছরে কত ওয়াক্ত নামাজ হয়ে যাব, হিসাব করতে করতে খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের হিসাব শেষ হবে না। যুবক ভাইরা পায়ে ধরে অনুরোধ করবো, এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করো। 20 বছর পরে আমি এই কথাটা কই শেষ করতেছি 1 মিনিট। একজন মায়ের সন্তান যদি হারাইয়া যাওয়ার কার্যকাল যদি 20 বছর হয়, 20 বছর পরে যদি ওই সন্তানটা বাড়ায় মায়ের কাছে যদি যায়, মায়ের খুশি হবো না বেজার হবো? আরো জোরে খুশি হবো না বেজার হবো? কত খুশি হবো, বহুত খুশি হবো। আল্লাহ তাআলা বলে, হে আমার মুহাব্বতের বান্দা, শয়তানের ফেরেবে পড়ে সুদ খাইছো কোনো কথা নাই, শয়তানের ফেরেবে পড়ে ঘুষ খাইছো কোনো কথা নাই, শয়তানের ফেরেবে পড়ে তোমরা ড্রিঙ্ক করছো কোনো কথা নাই। 20 বছর পরে মা যখন সন্তান যেরকম খুশি হয়, তার চেয়ে তোমরা পাপ কইরে যদি পাপকে বুঝে আমার কাছে তওবা যদি করো, ওই মায়ের চেয়ে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের চেয়ে বেশি খুশি হয় কখন? যখন নিজের ভুলকে বুঝে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলে ওই 20 বছর পরে মা সন্তানকে পাইছে, পায়ে যতটুকু খুশি না হয়, আমার বান্দা পাপ করে পাপকে বুঝে যদি তওবা করে, আমি আল্লাহ ওই মায়ের চেয়ে বেশি খুশি হয়েছে। জোরে সুরে বলেন মারহাবা। তাহলে আমার যুবকেরা এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করো, বাবা মার খেদমত করো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে তার প্রশংসা করো। আল্লাহ তাবারক আমাদেরকে কম শুনে বেশি আমল করে সহি শুদ্ধ রাস্তায় চলার জন্য সুযোগ করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।